হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য স্বাস্থ্য সাহিত্যিকা থেকে আমি একটা শর্ট ডেমো আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি, যেটা আপনারা ডেমোতে মানে প্রাইমারি ইন্টারভিউর যে অ্যাপটিটিউডটা সেখানে দিতে পারবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। কেমন আছো তোমরা? ভালো আছো? কি হয়েছে, পায়ে লেগে গেছে? কি করে পায়ে লাগলো? হ্যাঁ, ও বেঞ্চে লাগিয়েছো? এই সাবধানে চলাফেরা করবে তো, তাই? বেশ, দেখো আজকে কি হয়েছে। আজকে আমি যখন স্কুল আসছিলাম না, তখন আমিও দেখলাম একটা তোমার কি হয়েছে, একটা বাচ্চার ওইখানে তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দেখে খুব খারাপ লাগলো যে ছোট ছেলে তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি হয়েছে তোমাদেরকে বলি। ওই যখন আসছিলাম সেখানে একটা রাস্তা ছিল না, ওই দিকে আসার সময় যেখানে নো পার্কিং লেখা থাকে আর কি। হ্যাঁ, তোমরা জানো নো পার্কিং কি বটে? জানো না? দাঁড়া বলে দিচ্ছি। হ্যাঁ, তো ওই যে নো পার্কিং লেখা ছিল ওই ওই জায়গাতে একজন তোমার কি হয়েছে, তোমার ছেলে চলে গেছিল, এবং ওখানে কোনোভাবে আর ওরা কি হয়েছে, তোমার ওই ধাক্কা লেগেছে গাড়ির সাথে, দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাই ওকে কি করলো, আজকে ওই হসপিটাল নিয়ে গেল ওখানে ধরাধরি করে। হ্যাঁ, তো যাই হোক, ও এখন এমনি ঠিক আছে, আমি দেখলাম। হ্যাঁ, তারপরে এলাম। তো সাবধানে চলাফেরা করবে। হ্যাঁ, আচ্ছা, তো যখন এই নিয়ে কথা হচ্ছে, তো চলো না আজকে আমরা ওই এক কাজ করি। ওই আগের দিন তোমাদেরকে যেটা পড়ানো হয়েছিল যে ট্রাফিক সিগন্যাল, তোমাদের মনে আছে সেই সিগন্যালগুলো? হ্যাঁ, আমরা পড়েছিলাম কি সিগন্যাল বলতো? ওই দেখবে ট্রাফিক সিগন্যাল পড়েছিলাম আমরা, যে এখানে একটা লাইট ছিল, এখানে একটা লাইট ছিল, এবং এখানে লাইট ছিল। তিন রকম রং ছিল। এটা কি রং ছিল বলতো আকাশ? হ্যাঁ, লাল। এটার কি ছিল বলতো দীপিকা, বলো? হলুদ। বাহ বাহ বাহ, খুব সুন্দর। এটার কি ছিল গো? সবুজ। বাহ, খুব সুন্দর বললে। তাহলে আমরা আগের দিন কিন্তু এটা জেনেছিলাম যে ট্রাফিক সিগন্যালে 3 রকম লাইট থাকে, তাই তো? আচ্ছা, এটুকু আমরা জেনেছিলাম যে কোন লাইট থাকলে কি কি করা উচিত আমাদের। আচ্ছা বলো তো সুজয়, লাল লাইট থাকলে আমরা কি করব? আমরা থেমে যাব, তাই তো? থামবো, ঠিক আছে, লাল লাইট থাকলে। আচ্ছা, হলুদ লাইট থাকলে কি করব আমরা? আমরা অপেক্ষা করব। বাহ 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 বাহ, খুব সুন্দর। আমরা কি করব? অপেক্ষা করব। আর সবুজ লাইট থাকলে কি করব গো? আমরা ঠিক বলেছো, চলে যাব। আমরা চলে যাব। বাহ, তাহলে তোমরা দেখছি বেশ সুন্দর মনে রেখেছো। এই জিনিসটা তোমাদের মনে আছে। এইভাবে কিন্তু পথে তোমরা কি করবে? চলবে। এইবার আমি তোমাদেরকে বলি যে আজকে আমরা আরো কিছু যে নতুন জিনিস, হ্যাঁ, আমরা কিছু এই পথ নিরাপত্তা জিনিস জানবো। যেমন ধরো, দেখবে তোমরা যখন রাস্তায় যাও, দেখবে কিছু ছবি দেখতে পাও রাস্তার সাইডে। যেমন ধরো একটা লেখা থাকে এইভাবে STOP, এটা এইরকম 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 করে লেখা থাকে, লাল এতে লেখা থাকে। এটার মানে কি বলতো? সঙ্গে সঙ্গে থামতে হতো না, কি করতে হবে? সঙ্গে সঙ্গে, যখন স্টপ দেখতে হবে সঙ্গে সঙ্গে থেমে যাবে। কি বললো বুঝতে পারলে? স্টপ থাকলে কি করবে? সঙ্গে সঙ্গে থেমে যাবে। আচ্ছা, অনেক জায়গায় দেখবে দেখবে কি আছে, এইরকম একটা সাইকেলের ছবি আঁকা আছে, বুঝলি তো? এরকম একটা সাইকেলের ছবি আঁকা আছে। হ্যাঁ, এবং এই সাইকেলের ছবি আঁকার পর কি করা আছে, এইখানটা তোমার কি হয়েছে, হ্যাঁ, এইখানটাতে একটা গোল করে এটাকে ক্রস করে দেওয়া আছে। তার মানে কি, যে এখান দিয়ে তুমি সাইকেল চালাতে পারবে না। কি বললাম? যেখানে দেখবে এরকম সাইকেল দেওয়া আছে এবং সাইকেল দিয়ে তোমার কি আছে, ক্রস করা আছে, সেখানে সাইকেল চালানো কি আছে, নিষেধ আছে। বেশ, এবার দেখবে কিছু আছে, দেখবে এইরকম তোমার গোল করা আছে পুরো নীল রঙের, এবং দেখবে এদিক দিয়ে কাটা আছে। হ্যাঁ, এইভাবে এইভাবে দেখবে এখানে কি আছে তোমার, এইভাবে এখান দিয়ে কাটা আছে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে কি, নো পার্কিং। কি বললাম? নো পার্কিং। এখানে নো পার্কিং মানে কি? নো পার্কিং মানে, হ্যাঁ, ওখানে তোমার কি করা যাবে না, গাড়ি পার্ক করা যাবে না, গাড়ি রাখা যাবে না। কো এটাতে সাইকেল চালানো বারণ আছে, এখানে স্টপ, থেমে যেতে বলছে। আর এখানে নো পার্কিং। যদি এখানে নো পার্কিং এ যদি তুমি গাড়ি রাখো, তাহলে পুলিশরা কি করবে? গাড়িটা তুলে নিয়ে চলে যাবে, সাইকেল গাড়ি যাই হোক নিয়ে চলে যাবে, ঠিক আছে? তাহলে ওইগুলো দেখে দেখে দেখবে আরেকটা আছে এই টাইপের। হ্যাঁ, এখানে একটা ক্রস আঁকা আছে, এটা আমরা বলি ক্রস রোড। কি বলি? আমরা বলি হচ্ছে এটাকে ক্রস রোড। হ্যাঁ, ক্রস রোড মানে কি, ওইখানে তোমাকে সাবধানে গাড়ি চলাচল করতে হবে। বা তুমি যখন পারাপার করবে, তখন একটা ক্রসিং থাকবে, সেটা তোমাকে দুই দিক দেখে শুনে কি করতে হবে, যাতায়াত করতে হবে, ঠিক আছে? এরকম আরেকটা অনেক সময় থাকে। হ্যাঁ, আচ্ছা, এই ক্রস রোডের সাইনটা দেখবে অনেক সময় এরকম থাকে না, এটা এই টাইপের থাকে, ঠিক আছে? বেশ, এরপর দেখবে আরেকটা সাইন থাকে, সেটা হচ্ছে এইরকম একটা সাইন থাকে। হ্যাঁ, দেখবে একটা ছোট্ট মতো গাড়ি আঁকা আছে এইভাবে। হ্যাঁ, এইভাবে ছোট্ট মতো একটা গাড়ি আছে, যেটা তোমার কি করছে, এইভাবে যাচ্ছে, উঁচু দেখানো আছে, উঁচু জায়গা বলতে যাচ্ছে এইভাবে, যেটা দেখবে তোমার এইভাবে ঘেরা আছে। তাহলে এর মানে কি, যে এইটা তোমার কি হচ্ছে, উঁচু রাস্তা আছে সামনে, এটা দেখাচ্ছে। তাহলে গাড়ি কি করতে হবে, তোমার আস্তে করে চালাতে হবে, ঠিক আছে? তাহলে কি বললাম মনে থাকবে তোমাদের? আজকে আমরা কি করলাম, আমরা আজকে এই পাঁচটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা তোমার পথের যে সাইন গুলো হয় সেগুলো সম্পর্কে জানলাম, ঠিক আছে? আরো অনেক আছে যেগুলো আমরা আস্তে আস্তে জানবো, ঠিক আছে? তাহলে চলো আমরা সবাই মিলে সুর মিলিয়ে একটা কবিতা তো বলতেই পারি। কি কবিতা বলতে পারি বলো তো? বানাও। হ্যাঁ, চলো বানানো যাক। হ্যাঁ, বলো, ট্রাফিক আইন মানবো, ট্রাফিক আইন মানবো, সবাই আমরা জানবো। ট্রাফিক আইন মানবো, সবাই আমরা জানবো।
পথ নিরাপত্তা মানবো, পথ নিরাপত্তা মানবো, পথের চিহ্ন জানবো, পথ নিরাপত্তা মানবো, পথের চিহ্ন জানবো, সবাইকে তা জানাবো, এভাবেই বাঁচবো, সবাইকে তা জানাবো, এভাবেই বাঁচবো। ঠিক আছে, বাহ। তাহলে আজকে আমরা কি করলাম, এই কটা সাইন সম্পর্কে জানলাম এবং একটা মজার ছড়া করলাম। তোমাদের ভালো লাগলো আশা করি। তাহলে চলো আজকের মতন ক্লাস এখানেই শেষ। পরের দিন আবার আমরা অন্য ক্লাস নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ।